আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন। শুরুতেই আল্লাহ তাআলা যাদের নাম ধরে ডাক দিলেন তারা হলেন মুমিন, ঈমানদার। সাধারণ কোনো মানুষকে কিন্তু আল্লাহ আয়াতের ভেতরে ডাক দেয়নি। যাদের নাম ধরে আল্লাহ ডাক দিয়ে এই আয়াতটা শুরু করেছেন তাদের নাম মুমিন, ঈমানদার। আল্লাহ তাআলা ঈমানদারদের ডাক দিয়ে যেন ধরিয়ে দিচ্ছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেকে ভেবে দেখো, চিন্তা করো, তোমরা আখিরাত পরকালের জন্য, আগামী কালের জন্য তোমরা কি পাঠিয়েছো। কে বলছেন? আল্লাহ। বলেন বলেন বলেন। আল্লাহ তাআলা বোঝাতে চায় পৃথিবীর মানুষ, কিয়ামতের কঠিন মুসিবতের এই ভয়াবহ দিন থেকে নিজেকে যদি তুমি ফেরাতে চাও, তুমি যদি নিজেকে বাঁচাতে চাও, তাহলে দুনিয়ায় জিন্দা থাকতে অন্তত আগামী কাল তথা আখিরাত পরকালের জন্য তুমি কিছু জমা করে নাও। কে বলছেন? বলেন বলেন। সামান্য দুনিয়ায় কয়েকটা দিন থাকবো, এই জন্য কত সুন্দর বাড়ি করলাম, ব্যাংকে কয়েকটা অ্যাকাউন্ট করলাম, এই সেই কত কিছু করলাম। আরে ভাই, দুনিয়ার পর পরে আপনার আমার জন্য যে একটা জগৎ অপেক্ষা করছে, এটা ছোট না বড়? দুনিয়া দেখতে দেখতে শেষ হয়ে যাবে, আর আখিরাত একবার শুরু হলে তার কোনো শেষ। বলেন, ওখানে কেউ কারোর উপকারে আসবে? একটা মাত্র নেকের অভাবে পড়ে যাবেন, কেউ আপনার সামনে আসবে না। সাহায্য, সহযোগিতা, সুপারিশ করা তো দূরের কথা, আপনাকে দেখা মাত্রই যেন মুহূর্তেই পালিয়ে যাবে। আপনি সূরা আবাসার 34, 35, 36, 37 আয়াতগুলি পাবেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বলেন আল্লাহু আকবার। আয়াতগুলির দিকে তাকান। মানুষ ওই দিন একটা মাত্র নেকের অভাবে পড়ে যাবে। সর্বপ্রথম দৌড়ে যাবে আপন ভাইয়ের কাছে, এরপরে মায়ের কাছে, এরপরে বাবার কাছে, এরপরে স্ত্রীর কাছে, ছেলে মেয়ের কাছে। কেউ নেক দিয়ে সাহায্য করা তো দূরের কথা, দেখা মাত্রই তারা পালিয়ে যাবে। একটা মাত্র নেকের অভাবে পড়ে যাবেন, ডাক দিয়ে বলবেন, ভাই আমি তোমার ছোট ভাই, মেজো ভাই, সেজো ভাই, বড় ভাই, আজ একটা মাত্র নেকের অভাবে আমার জান্নাতে যাওয়া হচ্ছে না, আমার একটু হেল্প করো, সাহায্য করো। ভাই ডাক দিয়ে বলবে, কে রে তুই? তোরে তো আমি চিনি না। আপনার থেকে ও সাদা পালিয়ে যাবে, চলে যাবেন মায়ের কাছে। ডাক দিয়ে বলবেন, মা তোমার পেটে আমি 10 মাস 10 দিন ছিলাম, 2-2.5 বছর তুমি আমার দুধ পান করে বড় করেছো, জীবনের সকল জায়েজ আশাগুলি তুমি আমার জন্য বিলীন করে দিয়েছো। ও মা, আজ একটা মাত্র নেকি হলে আল্লাহ আমারে বাঁচিয়ে দেবে, মেহেরবানি করে আমারে বাঁচাও। মা ডাক দেয়া বলবে, কে রে তুই? তোরে তো আমি চিনি না, আমার তো মনেই পড়ছে না দুনিয়ায় আমার সন্তান বলে কেউ ছিল। আপনি নিরুপায় হয়ে চলে যাবেন আপনার বাবার কাছে, গিয়ে ডাক দেয়া বলবেন, বাবা আজ বড় অসহায়, একটা মাত্র নেকি হলে পরে আল্লাহ আমারে আজ বাঁচিয়ে দেবে, মেহেরবানি করে আমি তোমার সন্তান আব্দুল্লাহ, আমার একটা নেক দিয়ে সাহায্য করো। বাপ ডাক দিয়ে বলবে, কে রে তুই? তোর তো আমি চিনি না, আমার তো মনেই পড়ছে না আমার বউ বাচ্চা বলে দুনিয়ায় কেউ ছিল। ও ছাতাও পালিয়ে চলে যাবে। চলে যাবেন ঘরের বউয়ের কাছে, ডাক দেয়া বলবেন, শেফালি, রূপালি, চৈতালি, তোর মুখে হাসি ফোটা দেখি হালাল কোনটা হারাম কোনটা আমি সব একাকার করে ফেলেছিলাম, তোরে শুধু একটু হাসিতে খুশিতে রাখবো। আজ মেহেরবানি করে আমি বড় বিপদে আছি, আমার একটা নেক দিয়ে সাহায্য করো। ওই রূপালি, চৈতালি, শেফালি, আপনার ঘরের বউ ডাক দেয়া বলবে, কে রে তুই? তোরে তো আমি চিনি না,
দুনিয়ায় আমার বিয়ে হয়েছিল, ও তো আমার মনেই পড়ছে না, ও সাদাও পালিয়ে যাবে। এবার চলে যাবেন আপনার কলিজার টুকরো সন্তান সন্ততির কাছে, ডাক দিয়ে বলবেন, আব্দুল্লাহ, এ বাবা আব্দুর রহমান, এ মা আয়েশা, আসমা, আসিয়া, ফাতেমা, আমি তোর বাবা বলছি। আজ একটা মাত্র নেকের অভাবে আমার বড় করুণ অবস্থা। আজ একটা মাত্র নেকি হলে পরে আল্লাহ আমারে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দেবে। তোমরা আমার কলিজার টুকরো সন্তান, খেয়ে না খেয়ে তোদের বড় করেছি, মানুষের মতো মানুষ হবা, হালাল মানি নাই, হারাম মানি নাই, সব এক জায়গায় করে তোদের বড় করেছি। আমারে বাঁচাও। ওই আব্দুল্লাহ, ওই কলিজার টুকরো সন্তান আব্দুর রহমান, ওই আয়েশা, আসমা, আসিয়া, ফাতেমা, ডাক দেয়া বলবে, কে গো তুমি? তোমারে তো আমরা চিনি না, আমাদের তো মনেই পড়ছে না দুনিয়ায় এরকম কোন বাবা আমাদের ছিল। আপনি অসহায় হয়ে যাবেন, আপনার করার কিচ্ছু থাকবে না। সে কথাই আল্লাহ তাআলা ১৫০০ বছর পূর্বে আপনাকে আল্লাহ সতর্ক বার্তা হিসাবে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানটা এমন একটা ময়দান তৈরি হয়ে যাবে, এমন একটা ময়দান কায়েম হয়ে যাবে যেখানে সন্তান সন্ততি ধন সম্পদ মানুষের কোনো কাজে আসবে না। কে বলছেন? বলেন। কাজে আসবে এতটুকুন, আপনি দুনিয়ায় ভালো হিসাবে যেটা করেছেন, ভালো কিছু করে যদি মরে যান, ওই দিন আমার আল্লাহ তাআলা এরকম আমল নামা বানিয়ে উপর থেকে ছেড়ে দেবে। ওইটা হয়তো উড়তে উড়তে ডান হাতে এসে বসে যাবে। আর ওই দিন যদি ডান হাতে আমল নামা পেয়ে যান, আপনার আনন্দের আর কোনো জায়গা থাকবে না। আপনি হাসতে হাসতে অবশেষে আল্লাহর জান্নাতে চলে যাবেন। নওগাঁবাসী জানতে চাই, কিয়ামতে ডান হাতে আমল নামা হোক, ডান হাতে আমল নামা আসুক, আমরা চাই কিনা? কারা চাই দেখি? হাত উঠান তো, হাত উঠান। বলেন, হে আল্লাহ, ভালো কাজ বেশি করে করার তৌফিক দাও। কিয়ামতে আমাদের ডান হাতে আমল নামা দিও। হে আল্লাহ, তুমি আমাদের কবুল। সবাই কিয়ামতে ডান হাতে আমল নামা পাবে কি না? সবাই বাম হাতে আমল নামা পাবে না। ডান হাতে আমল নামা পাবে তারা দুনিয়ায় ভালো ভালো কাজ বেশি থেকে বেশি করবে তারা। কে ভাই, আমাদের ভালো কাজের দরকার আছে না? আমি কোরআন শরীফ সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আমি যতবার পড়েছি, আমার চোখের সামনে জান্নাত শব্দটা যতবার এসেছে আমি মিলিয়ে দেখার চেষ্টা করেছি। এই জান্নাত শব্দের আগে আল্লাহ শক্তিশালী দুইটা কথা দিয়েছেন। একটা হচ্ছে ইমানের কথা, আর একটা হচ্ছে ভালো কাজের কথা। এই পৃথিবীতে ইমান নিয়ে কেউ যদি ভালো কাজ করে, সে পুরুষ হোক নারী হোক, নারী হোক পুরুষ হোক, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করান। জান্নাতে মিশে মিশে যাওয়া যাবে না, এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না ভাই। জান্নাতে সত্যি যদি যেতে চান, আপনাকে ইমানের পরে ভালো কাজ বেশি থেকে বেশি করা লাগবে। দরকার আছে না?